হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রাহান জারিফ কুকিং ওয়ার্ল্ড থেকে। আজকে আমি রান্না করব কচুর লতির সাথে কাঁঠালের বীজ আর শুটকি মাছ দিয়ে একটা অসাধারণ মজার রেসিপি। এই রেসিপিটা খুব সহজ কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। ভাতের সাথে খেতে দারুণ লাগে। উপকরণ: কচুর লতি, কাঁঠালের বীজ, শুটকি মাছ, চিংড়ি ও কাচকি শুটকি আমি দুইটা মিক্সড করে নিয়েছি। পেঁয়াজ কুচি 2 কাপ, পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ, রসুন 3 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, কাঁচামরিচ ফালি 4টি, মরিচ গুঁড়া 4 চা চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 3 চা চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ, লবণ স্বাদ মতো, সয়াবিন তেল 2 কাপ। আসুন এবার মূল রেসিপিতে চলে যাই। আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো কয়েক মিনিট ভেজে ব্রাউন করে নেব। এরপর সব বাটা মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন অল্প একটু পানি দিয়ে দেব। এ পর্যায়ে আমি সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিব। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলার উপর যখন তেল উঠে আসবে তখন আমরা বুঝে মশলা কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে শুটকি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে দেব মাছগুলো কষানোর জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট জাল দেব। শুটকি মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। কাঁঠালের বীজগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢেকে দেব। কাঁঠালের বীজগুলো শক্ত তাই 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল দেব।
এরপর কাঁঠালের বীজ কষানো হয়ে গেলে কচুর লতিগুলো দিয়ে দেব। লতি দেওয়ার পর নেড়ে চেড়ে পানি দিয়ে ঢেকে দেব। কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দেব। লতিগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দেব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 16 মিনিট রান্না করে নেব। এরপর রান্না হয়ে গেলে নামিয়ে ফেলব। বেশ, হয়ে গেল আমার আজকের রান্না। এখন গরম গরম পরিবেশন করব। এই ছিল আজকে আমার রেসিপি, স্বাদে ভরপুর কচুর লতির রেসিপি। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।